হ্যাঁ অবশ্যই, আপনি নেতা, এটা পার্টির চেয়ারম্যান, আপনি কন্যা, ওই যে নেতা পরিচয় করে দিতে বিএনপির, তো উনিও বিএনপির। ভাইটা ধরেন তো, ভাইটা পিছনে ধরেন, চাপান ভাই, পিস্টন গুলো নিয়ে পিছনে দাঁড়াবেন, একটু সুন্দর লাগবে দেখতে। ভাইয়া পিস্টনটা নিয়ে পিছনে আসুন, পিছনে ধরেন, সুন্দর করে সবাই ধরেন। হ্যাঁ না, ওর কাছে দেন, পিছনে দেন। এইবার হেভি, ধরো। হ্যাঁ সবাইকে আজকে যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা বিশ্বময় প্রশংসা হওয়ার দাবিদার রাখে। আমি জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে পার্টির চেয়ারম্যান হিসেবে বলছি, এই মাদক মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এই তামাক সর্বদাই আমি তামাকের বিপক্ষে। আজকে দেখছেন যে এই যে শাহবাগী যারা বলেন, শাহবাগীর আজকে কোথেকে উৎপত্তি হলো? এই মাদকই কিন্তু তাদের, এই তামাক তাদের অন্যতম উৎপত্তি। আজকে যদি তামাক না থাকতো, তার মানুষের যে মানসিক যে বিকারগ্রস্ত সেটা হতো না। আজকে অনেক সন্তান তার বাবাকে মারে, অনেক সন্তান তার মাকে মারে, এমনকি এই যে নারীদের উপর যে অত্যাচার নিপীড়ন চালানো হয়, এই কিন্তু এই তামাকের কারণে, তামাক থেকেই কিন্তু এই মাদক। তামাকের কারণে যে সিগারেট, এই যে ধূমপান, এই ধূমপানের কারণে কি হচ্ছে? সে নেশা করে, নেশা করতে করতে সে এডিক্টেড হয়ে যায়। একটা মানুষ যদি বাংলাদেশে যদি তামাক না থাকতো, কোনো মানুষের ধূমপায়ী হতো না। আর ধূমপায়ী না হলে সে মাদকে আসক্ত হতো না, আর মাদকে না আসক্ত না হলে সে অসুস্থ হতো না। মূল একজন বাংলাদেশকে ধ্বংস করার জন্য, একটি সুন্দর দেশকে ধ্বংস করার জন্য তামাক হলো মূল। তাই তামাক যদি বাংলাদেশ উৎপাদিত না হয়, এই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হবে। আজকে যে মেয়েরা ছেলেদের মতো পাল্লা দিয়ে ধূমপান করছে, এর মূল হলো তামাক। আজকে তামাককে প্রথমে আমরা যেভাবে উৎসাহিত করছি, তামাক কোম্পানিরা এমন হয়ে গেছে, সিগারেটের দাম 20 টাকা, এটা 30 টাকা করলেও যেন তারা খায়। তাদের এমন নেশা, আপনি সিগারেটের দোকানে চা স্টলে বসতে দেখবেন মানুষের এভাবে মুড়িও খায় না যেভাবে সিগারেট খায়। দোকানদারের দিকে তাকালে দেখা যায় দোকানদার সিগারেট দিয়ে শেষ করতে পারতেছে না, নানান জাতের নাম, ডারমি, লাকি, কালি, ডালি, এই সিগারেট ব্যঞ্জন, এত নাম দিয়ে মানুষ এমন হারে সিগারেট খাচ্ছে যেন নেশা। সে ভাত না খাইলেও চলবে, নাস্তা না খাইলেও চলবে, তাকে ধূমপান করতেই হবে। এই ধূমপান, এই মাদকাসক্ত আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি একটা কথা বলে শেষ করছি, বাংলাদেশ থেকে যদি তামাক নির্মূল করা না যায়, তাহলে সুস্থ সুন্দর বাংলাদেশ ফিরে পাবেন না। ধন্যবাদ সবাইকে।